রাইট। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে অভিনন্দন। আজকে আপনাকে সবাইকে নিয়ে এলাম আমার ঘাস খেতে। ঘাস কাটিয়ে গরুকে খাওয়াইতে হবে। এখন সব পানিতে তো তলিয়ে গেছে, নিচে সব জমি। এদিকে উপরে জমিগুলোতে ঘাস আছে, এটাই খাওয়াইতে হবে। ঘাস বৃষ্টিতে পুরোটাই নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে ঘাস টিকে রাখতে পারিনি। তো এখন এই নিচকার জমিগুলো সবই নষ্ট হয়ে গেছে। এই যে তোমার 2-3 জমি আছে, ওইগুলো ঘাস আছে মোটামুটি। ইনশাল্লাহ এভাবে করি। মাঝে মধ্যে খড় কাটে খাওয়ানো হয়, মাঝে মধ্যে ঘাস। ঘাসগুলো খুব ভালো ঘাস, নরম ঘাস, খুবই সুন্দর। নিচের ঘাসগুলো দেখছেন কত সুন্দর, নিচে ঘাস হয়েছে। এদিকে দেখো, নিচে কত সুন্দর ঘাস আছে, দেখো। বাম্পারের তেন নিচের ঘাস হয়েছে সুন্দর। নিচের ঘাস দিয়ে আমার খুব উপকারে আসছে, খুবই সুন্দর হয়েছে ঘাস। বৃষ্টির কারণে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে, এই কারণে নিচের ঘাসগুলো সব আমার বাবাও চলে আসে। দেখো ঘাস খেতে আমার বাবাও চলে আসে, বাবাও গাছ কাটবে। ইনশাআল্লাহ। বাবা সরো, বাবা সরো, বাবা সরো। হ্যাঁ, ইনশাআল্লাহ। কিছু কিছু শুকনো জমি থাকলে পরে উঁচু জায়গাতে, তাহলে ঘাস 12 মাসই হয়। আর ঘাস ছাড়া কখনোই ফার্ম করা সম্ভব নয়। ঘাস আগে, ফার্ম পরে। আগে ঘাসের জমি করতে হবে, তারপরে খামার করতে হবে। ঘাস ছাড়া গরু পালা সম্ভব নয়। যেই খামার করবেন সমস্যা নাই, টাকা হলে খামার করা যায়, কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া খামার চলবে না। খালি কাজের লোকের আশায় থাকলে হবে না। পরিশ্রম করতেই হবে। আপনি যে কিছুই করেন না কেন, পরিশ্রম করবেন, সফলতা ইনশাল্লাহ আসবেই। পরিশ্রম ছাড়া কখনোই সফলতা আসবে না। একটি গরু দিয়ে শুরু করছি খামার। আজ আমার 9টি গরু। অনেক পরিশ্রম করে খামারটিকে আমি বড় করতেছি। ইনশাআল্লাহ স্বপ্ন অনেক বড়। স্বপ্ন খামারটা যেন অনেক এগিয়ে নিতে পারি। সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।